পাইছেন, বাট কুইক ছবি আঁকার জন্য আমরা কিভাবে মাল্টিপল ফিগারস অ্যাড করতে পারি একটা ছবির ভেতরে, এট দ্য সেম টাইম বিল্ডিং এর শেপ বা স্ট্রাকচার কিভাবে উপস্থাপন করতে পারি উইথ সাম ট্রিজ, আজকে আমরা এই বিষয়টা দেখার চেষ্টা করব। ঠিক আছে, যে কোনো ড্রয়িং আঁকার আগে আমাদের সবার আগে মিড স্পেসটা ফিক্স করতে হবে। মনে করেন আমি পোর্ট্রেট মোডে আঁকাচ্ছি, আমি এইভাবে করে আগে আমাদের লাইন আপটা করে নিচ্ছি। দেখেন, আপনি যখন এরকম বক্স একটা শেপ দিয়ে দিচ্ছেন, মানে হচ্ছে আপনার পার্সপেক্টিভ লাইন আপটা মোটামুটি ক্লিয়ার ভালোভাবে। ঠিক আছে, এবার আমরা হচ্ছে এই বিল্ডিং এর কিছু এক্সট্রা ফিচার্স অ্যাড করব। যেমন আমরা দেখতে পাচ্ছি এটা 1 2 3 4 5 6 7 স্টোরিড বিল্ডিং। ফিচার্স অ্যাড করার জন্য আপনি এখান থেকে জাস্ট কিছু স্পেসিফিক জায়গাকে মার্ক করে নিতে পারেন। 1 2 3 4 5 6 আর উপরের পার্ট হচ্ছে 7। সেম এই লাইন ধরে অ্যালাইনমেন্টের দিক চলে যাবে। হুম, আগে হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকবে কি আমাদের বেসিক যে কনসেপ্টটা আছে সেটাকে সাজানো, এরপর আমরা এক্সট্রা ডিটেলস অ্যাড করব। এটা বিল্ডিং হয়ে গেল। বিল্ডিং এর আমরা এক্সট্রা ফিচার্স দিয়ে দিলাম এখানে। টপ পার্ট ধরে দেখানোর জন্য এভাবে হচ্ছে আর কিছু এক্সট্রা লাইন অ্যাড করতে পারেন। জাস্ট শোকেস, মনে করেন একটা বিল্ডিং এর শেপ, আপনি পরে আপনার মতো করে ডিটেলস এটা ধরে নেবেন। আমাদের মেইন টার্গেট হচ্ছে মানুষটাকে উপস্থাপন করা, তো এখানে একটা স্ট্রিট হইলো, এখানে হচ্ছে আমরা একটু ওয়াল টাইপের শেপ দিয়ে দিই, স্ট্রিট চলে গেছে। ওকে, সো লেটস ট্রাই টু অ্যাড সাম হিউম্যান ফিগার। হুম, তো হিউম্যান ফিগার আঁকানোর আগে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, আমরা অন এভারেজ যাই উপস্থাপন করি না কেন, আমাদের ফিগারের যেন ভিজিবিলিটিটা ক্লিয়ার থাকে। মনে করেন যে একটা ফিগার হাঁটতেছে এখানে, আমরা ক্লোজে চলে যাই। যেহেতু এটা আমাদের অনেক বিল্ডিং, এটা লার্জ সাইজ বিল্ডিং, সো সবার আগে হচ্ছে আমরা ফিগার এরকম ছোট্ট করে মাথাটাকে ধরার ট্রাই করবো। ফর এক্সাম্পল আমরা একটা মানুষ আঁকাইতে চাই, গতিময় মানুষ। আমরা সিম্পলি একটা বেসিক শেপ দিয়ে মানুষের অংশ, ফার্স্ট পার্টটা আপার পার্টটা ধরে নিলাম। এবার আমরা লোয়ার পার্টটা আঁকতে চাই। এটা কিন্তু আমাদের পুরোপুরি প্রপারলি ভিজিবল মানুষ বোঝাচ্ছে। তো চলো না আমরা একটু ট্রাই করি যে কিভাবে আমরা, যেহেতু আমাদের স্ট্রিট এর ফুটপাথ টাইপের এরিয়া, তো চলো না আমরা একটু ট্রাই করি যে কিভাবে হচ্ছে আমরা স্কেল ছাড়া একটা সাইকেলে মানুষ আছে সেই জিনিসটাকে উপস্থাপন করতে পারি। সাইকেলে বা আপনি যদি কোনো স্পেসিফিক এরকম কোনো স্পেসে মানুষ রাখতে চান, দেন আপনি সবার আগে একটা সাইকেলের বেসিক শেপটাকে ধরার ট্রাই করবেন। মনে করেন যেভাবে আমি দেখাচ্ছি। আমার বেসিক একটা সাইকেলের শেপটা ধরে নিলাম। ওকে, সো এখন এর উপর আমরা একটা মানুষ অ্যাড করতে চাই। এটা নিয়ে আমরা কিভাবে কাজ করবো, এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। ইমাজিন করেন যে একটা মানুষ বসে আছে এই সাইকেলের উপরে, তো সবার আগে আমরা বাইরের স্ট্রাকচারটা আঁকাবো মানুষের।
এখান থেকে প্যাডেল দিচ্ছে। দেখছেন অলমোস্ট এটা শেপ আমরা ধরে ফেলেছি। এবার আমরা এখান থেকে হাতটাকে এভাবে অ্যাড করে দিলাম। দেন হিয়ার ইজ অ্যানাদার হ্যান্ড। ক্লিয়ার? সেম ডাইরেকশনে হচ্ছে আমরা এখানে একটু মাথার শেপটা দিয়ে দিলাম। আমাদের মোটামুটি একটু ভিজিবিলিটি রাখা লাগবে যে আমরা যে মানুষটা আঁকাইতেছি সেটা যেন অ্যাটলিস্ট এটা প্রপার শেপে হয়। এরকম। এক্সট্রা লাইন দিয়ে দিলাম আর বেসিক ডিটেলস। চলেন আমরা আরেকটা ফিগার আগে ট্রাই করি। যেই ফিগারটা হচ্ছে বেসিক্যালি দাঁড়ায় আছে এরকম কোনো শেপের একটা ফিগার এখানে বিল্ডিং এর সামনে। এখানে তো লাইক সেম লেন্থের মানুষ, তো পার্সপেক্টিভের কোনো বেসিক চেঞ্জেস আসতেছে না। দেখেন ফিগার যখন আমরা আঁকাচ্ছি এটা গোল দিলাম। মনে করেন যে ফিগারটা খুবই ফর্মাল ড্রেস আপে আছে। We add some extra details. The coat shape যেভাবে হয় বেসিক দাঁড়ায় আছে। এবার একটু ফেসের পার্টে আসি। খুবই বেসিক সিম্পল ডিটেলস আপনি আঁকবেন, ঠিক আছে? এবার আমরা যদি একটু দূর থেকে খেয়াল করে দেখেন আমাদের কিন্তু অলমোস্ট জায়গাগুলো ফুল ফিল আপ হচ্ছে, তাই না? এবার চলো আমরা কিছু গাছ অ্যাড করি। লাইক গাছ আপনি বিভিন্নভাবে অ্যাড করতে পারেন। ইটস নট অলওয়েজ ডিফিকাল্ট যে হাউ টু অ্যাড দ্য ট্রিজ অর সামথিং ট্রি রিলেটেড ফ্যাক্টর। আপনি জেনারেলি এখানে যে কোনো ধরনের গাছই দিতে পারেন। মনে করেন আমি এখানে এরকম একটা বেসিক ট্রি শেপ দিয়ে দিচ্ছি। বিল্ডিং এর সাইড থেকে আসে। আপনি এক্সট্রা ডিটেলস করতে চাইলে এখানে এরকম লাইন দিতে পারেন। লাইন দিয়ে পার্টিকুলার এরকম এরিয়াকে একটু হাইলাইট করে দিলেন, শেষ। খুব কমপ্লিকেটেড করার কোনো দরকার নেই প্রসেসটা। আমাদের শো করতে হবে যে আমাদের একটা ট্রি আছে অপোজিট সাইডে। এই হয়ে গেল আমাদের ট্রি, ঠিক আছে? তো দেখেন এভাবে কিন্তু আপনারা সরাসরি হচ্ছে একটা বেসিক স্ট্রাকচারকে উপস্থাপন করতে পারবেন। এখন আপনি চাইলে আপনার বিল্ডিং এর একটু ডিটেলস আনেন। এখান থেকে বিল্ডিং এর একটু ডিটেলসটা দেখান। যেহেতু আমাদের একটা ক্লোজ আপ স্পেস আমরা এখানে উপস্থাপন করতে চাইতেছি, সো আপনি এইভাবে বিষয়টাকে একটু উপস্থাপন করতে পারেন ধরে ধরে। এবার আপনি এই যে স্পেসটা দিছেন দাগগুলা, সেই দাগ বরাবর আপনার যদি মনে হয় যে আপনি একটু ডিটেলস রাখতে চান, তাহলে আপনি রাখতে পারেন। ইটস ভেরি ন্যাচারাল। এটা খুবই কমন একটা ড্রয়িং। এগুলো সাধারণত কিন্তু এসে থাকে, আমরা দেখিয়ে থাকি প্রায়শই। বা এটা এমন একটা এলিমেন্ট ড্রয়িং এর যেটা থ্রুতে হচ্ছে আপনি সরাসরি এক্সট্রা মানে শেপ বা বিষয়কে আপনি উপস্থাপন করতে পারেন আপনার আঁকিবুকির মাধ্যমে, ঠিক আছে? জাস্ট আমি বেসিক কিছু শেপটা দেখাইলাম। আমার বিশ্বাস আপনারা বিষয়টাকে ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আর্কিটেক্টের ড্রয়িং এ সবসময় দুইটা তিনটা জিনিস খুব খেয়াল রাখা লাগে। একটা হচ্ছে কি চাচ্ছে আপনার কাছে, ড্রয়িং এর বেসিক ফিচার্স গুলো কি, আর আপনি ওটা টাইমলি উপস্থাপন করতে পারছেন কিনা উইদাউট এনি রেফারেন্স।
এটা একটু মাথায় রাখতে হবে। তো সবসময় চেষ্টা করবেন যেইটাই আঁকতেছেন না কেন তার একটা প্রপার ভিজুয়াল যেন আপনার ব্রেনে সেভ হয় বা উপস্থাপনটা যেন আপনি সেভাবে করতে পারেন। মানে এক কথা হচ্ছে না দেখে আঁকার প্র্যাকটিসটা আপনার নিজের ভেতর থাকতে হবে। তা না হলে কিন্তু সরাসরি টোটাল ড্রয়িংটাকে ভালোভাবে উপস্থাপন করতে পারবেন না। ইটস ভেরি নেসেসারি অ্যান্ড ফান্ডামেন্টাল। ঠিক আছে? ওকে। তো আমরা বেসিক একটা স্ট্রাকচার রাখছি। এটা বিল্ডিং এর শেপ, ওভারঅল গঠন, ধরন। হ্যাঁ, আপনি চাইলে এখানে কিছু টেরেস টাইপের শেপটাকে অ্যাড করতে পারেন। তো এভাবে আপনি ফুলফিল করতে পারেন। বাকিটা হচ্ছে আপনি সরাসরি দেখে উপস্থাপন করতে পারেন। আমি জাস্ট একটা বেসিক লেআউট দেখাইলাম।